এমনি সে সত্যি তো এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। এই কাহফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন যদি কেউ এই সূরার ইহতিমাম করে, গুরুত্ব সহকারে আদবের সাথে এই সূরা কাহফ যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত সমস্ত ধরনের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ওই খারাজার দাজ্জাল, দাজ্জালও বেরিয়ে আসে। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করবে যদি আজকের দিন আমরা সূরা কাহফের ইহতিমাম করি। করব ইনশাআল্লাহ। অন্য বিধানের মধ্যে আসছে যে সূরা ইয়াসিন সূরা কাহফ পড়বে তাকে একটা নূর আল্লাহ তাআলা দান করবে, যে নূর এখান থেকে পড়বে সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত এত প্রশস্ত নূর হবে, কালকে কিয়ামতের দিন আল্লাহ তাকে এত বড় নূর দান করবে। সুবহানাল্লাহ। কারণ সমস্ত ফিতনা থেকে বাঁচার উপায় হলো এটা, অর্থাৎ এই সূরা কাহফ যদি আমি পড়ি তাহলে আল্লাহ ফিতনা যে ফিতনা সেটা বুঝার আল্লাহ আমাকে তৌফিক দিবে, সেই নূরের বরকতে আমি বুঝতে পারবো এবং সেই ফিতনা থেকে বাঁচারও শক্তি আল্লাহ তাআলা আমাদের বুঝতে হবে, বাঁচতেও হবে। শুধু বুঝতেও কাজ হবে না, বাঁচারও শক্তি লাগবে, লাগবে না লাগবে তো বুঝার এবং বাঁচার দুটো শক্তি আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরা কাহফের মধ্যে দিয়েছে। আমরা সূরা কাহফের ইহতিমাম করব ইনশাআল্লাহ। এটা সব সময়ের জন্য এই আমল। দ্বিতীয় আমল হচ্ছে এই জুমার দিন দুরূদ শরীফের খুব ইহতিমাম করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমল করে একবার দুরূদ শরীফ পাঠ করে তার আল্লাহ রাব্বুল ইজ্জত তার